নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনার পছন্দের আলোর সন্ধানে। আমরা আজকে শ্রীকৃষ্ণ কেন গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন এই বিষয়ে জানাবো এবং এর একটি হিতোপদেশ আছে সেটাও আমরা আজকে জানাবো। শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণ। একদিন কৃষ্ণ বলরাম দেখল যে ব্রজবাসীরা দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞের আয়োজন করছেন। তখন শ্রীকৃষ্ণ একটি শিশুর মতো তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে পিতা, এটা কোন যজ্ঞের আয়োজন করা হচ্ছে? নন্দ মহারাজ তখন উত্তর দিলেন, কৃষ্ণ, এই যে আয়োজন করা হচ্ছে তা একটা প্রচলিত প্রথা। যেহেতু ইন্দ্রের কৃপাতেই বৃষ্টি হয় এবং জীবন ধারণের জন্য জল প্রয়োজন, তাই ইন্দ্রের পূজা করা আমাদের কর্তব্য। তখন কৃষ্ণ বললেন, হে পিতা, আপনারা যে উদ্দেশ্যে আয়োজন করেছেন তা তো ভগবানও আপনাকে দিতে পারেন। যদি ভগবান আপনাকে সব কিছু প্রদান করতে পারে তাহলে কেন আপনি অন্যের শরণাপন্ন হবেন? তাছাড়া দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা হচ্ছে ক্ষণস্থায়ী। এরপর কৃষ্ণ আরও বললেন, গোবর্ধন পর্বত এবং বৃন্দাবনের সঙ্গে আপনার বিশেষ সম্পর্ক রয়েছে, তা আপনারা এমন এক যজ্ঞ অনুষ্ঠান করুন যাতে ব্রাহ্মণেরা এবং গোবর্ধন পর্বত সন্তুষ্ট হন। শ্রীকৃষ্ণের কথা শুনে নন্দ মহারাজ অবশেষে রাজি হলেন। তখন সমস্ত ব্রজবাসীরা শস্য এবং ঘি দিয়ে নানা রকমের খাবার তৈরি করলো। সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হলো, যারা বৈদিক মন্ত্র ভালোভাবে উচ্চারণ করতে পারেন এবং অগ্নিতে আগুন আহুতি প্রদানে সক্ষম। সকল ব্রজবাসীরা তাদের তৈরি করা সকল দ্রব্য গোবর্ধন পর্বতের নিকট এনে রাখলেন। তখন শ্রীকৃষ্ণ এক দিব্যরূপ ধারণ করে ঘোষণা করলেন যে তিনি হচ্ছেন গোবর্ধন পর্বত। এখানে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য, তেমনি তাঁর ধাম বৃন্দাবন এবং গোবর্ধন পর্বতও আরাধ্য। এরপর গোবর্ধন পর্বতরূপে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের নৈবেদ্য ভোজন করতে লাগলেন। ইন্দ্র জানতে পারল যে শ্রীকৃষ্ণ সবাইকে তার যজ্ঞ অনুষ্ঠান করতে নিষেধ করেছে। তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন। ইন্দ্র তখন সাম্বর্তক নামক এক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের উপর প্রবল বৃষ্টি ছড়াতে। ইন্দ্র তার পদের অহংকারের ভগবানের প্রতিদ্বন্দ্বিতা করাতে চেয়েছিলেন। প্রবল বর্ষণে বৃন্দাবনের সব জায়গা জলে ডুবে যেতে লাগলো। তখন বৃন্দাবনের সমস্ত আদিবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো, হে কৃষ্ণ, তুমি সর্বশক্তিমান, কৃপা বাসতানা করতে লাগলো। হে কৃষ্ণ, তুমি সর্বশক্তিমান, কৃপা করে তুমি আমাদেরকে রক্ষা করো। ব্রজবাসীরা প্রার্থনা শুনে কৃষ্ণ সবাইকে গোবর্ধন পর্বতের কাছে যেতে বললেন। তখন কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরলেন, যেমনি করে একটি শিশু মাটি থেকে ব্যাঙের ছাতা তোলে। তখন শ্রীকৃষ্ণ সবাইকে বললেন, হে ব্রজবাসীগণ, তোমরা নিশ্চিন্তে এই গোবর্ধন পর্বতের নিচে এসে দাঁড়াও। এই গোবর্ধন পর্বত আমাদের রক্ষা করবে। ব্রজবাসীরা তাদের সব কিছু নিয়ে 7 দিন 7 রাত ধরে সেই 22 কিলোমিটার দীর্ঘ গোবর্ধন পর্বতের নিচে অবস্থান করল। শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তি দেখে সবাই অবাক হয়ে গেল এবং ইন্দ্রের অহংকার ভেঙে গেল। ইন্দ্র বুঝতে পারেনি যে কৃষ্ণ বৃন্দাবনে এভাবে ছোট শিশুর মতো রূপ ধারণ করে লীলাবিলাস করতে পারেন। তখন ইন্দ্র কৃষ্ণের কাছে এসে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আপনার কৃপা আমি এখনও বুঝতে পারছি যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। হে প্রভু, অহংকার বশত আমি আপনার চরণে মহা অপরাধ করে ফেলেছি। কৃপা করে আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আমি অতি মূর্খ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ইন্দ্র, তোমার প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমার যজ্ঞ বন্ধ করতে দিয়েছিলাম। আমি কেবল তোমারই প্রভু নই, আমি সমস্ত দেবতার, এমনকি সমস্ত জগতেরও প্রভু। এখান থেকে কি আমরা বুঝতে পারি? সমস্ত জীবের, এমনকি সমস্ত দেবতার শক্তির উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অহংকার বশত আমরা তা ভুলে গিয়ে ভগবানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। চ্যানেল বিশেষ পর্বে বিশেষ ভিডিও, যা অনেক কিছু আশা করি আপনাদের জানাতে পেরেছে। আগে আরও আপডেট দেবো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।